Hey loves, what's up? If you haven't seen my face before, then I'm Alisha and welcome to my channel. এই লুকটা করেছি ঈদের জন্য। আমি জানি আমরা এখন কোথাও বেরোতে পারবো না, কিন্তু ফ্যামিলির সাথে সেজে গুজে টাইম স্পেন্ড করে খুব ঈদটা সুন্দর করে কাটানোই যায়, তাই না? তাহলে চলো এখন ভিডিও। And also subscribe my channel and hit the ring bell so you can get notified every time I post. And you can also follow me on Instagram so you can know the behind the scene and about me also. And you can like my Facebook page if you like to. Hi. দাঁড়া, আগে চুলটা সেট করি না হলে বহুত পেঁচাল পারবো। প্রাইমারের জন্য আজকে আমি ইউজ করছি 77 প্রাইম ম্যাজিক। এটা সিলিকন বেস প্রাইমার। আমি কখনো এর আগে ইউজ করিনি, এটাই আমার প্রথমবার ইউজ। এটা ক্লেম করে পোর মিনিমাইজ করার, কিন্তু আমার ততটা ডিফারেন্স মনে হয়নি, বাট হয়তো ইউজ করতে করতে আমি বুঝতে পারবো এটার ডিফারেন্স। ফাউন্ডেশনের জন্য নিয়েছি মিলানি Conceal+Perfect ফাউন্ডেশন 2-in-1, আর আমার শেড হচ্ছে 09। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনাসামনি এটা একদম আমার পারফেক্ট হচ্ছে। ফাউন্ডেশনটা সম্পর্কে আমি অনেক ভালো রিভিউ শুনেছি, কিন্তু এটা আমার প্রথমবার ইউজ। আর শেষ অবধি ইউজ করতে করতে আমি যেটা ফিল করেছি, আমার স্মাইল লাইন পড়ে গিয়েছিল অনেক তাড়াতাড়ি, যেটা হচ্ছে আমার মেবেলিনের সুপারস্টার ম্যাটে হয় না। আর অয়েলি স্কিনের জন্য এটা খুব বেশি হলে 4-5 ঘন্টা সার্ভাইভ করতে পারে, যদি আমার মতো তেলের পানি খাই। আর ড্রাই স্কিনের জন্য বা নর্মাল স্কিনের জন্য ঠিকই আছে, বাট অয়েলি স্কিনের জন্য রিটাচ খুবই দরকার এটাই। আর বিশেষত সামারে কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হবে অয়েলি স্কিনের জন্য আমি অ্যাকচুয়ালি শিওর না, যেহেতু আমি এখন বাসায় আছি। যখন থেকে আমার মা বলেছে ভিডিওতে হেসে হেসে ভিডিও করতে হয়, আমি চেষ্টা করছি হাসার। আর আজকে আমি টিকতে পেরেছি হাসতে। বলে দাও আমার মাকে। কনসিলারের জন্য নিয়েছি Maybelline Rewind Ace কনসিলার। এটা আরো বিশের নাম, আর আমার মনে নেই তো বড় নাম কি দরকার। আর এটা আমি ইউজ করে নিচ্ছি আমার আন্ডার আই, ফোরহেড আর ঠোঁটের দুই পাশে। যতক্ষণ সময় আপনারা আমাকে ব্ল্যান্ড করতে দেখছেন, আমি ততক্ষণে অফ ক্যামেরাতে আমার আইব্রাউ আর একটা চোখ করে চলে এসছি। আর আমি আমার কনসিলার সেট করে নিয়েছি। আই এম সো সরি, আমি খেয়াল করিনি যে আমার ক্যামেরা কাট অফ হয়ে গিয়েছিল, আর শুরুর দিকে অল্প কিছু ফুটেজ মিসিং হয়ে গেছে। বাট ডোন্ট ওয়ারি, খুব বেশি কিছু মিস হয়নি। আমি জাস্ট আমার ট্রানজিশন কালারটা লাগিয়ে নিয়েছিলাম অল্প। আমি আজকে ইউজ করছি টেকনিকের দুটো প্যালেট, একটা হচ্ছে টেকনিক কালার 2 ট্রানজিটের, আর একটা হচ্ছে টেকনিক বিটার প্যালেট। আমি প্রথমে এই কালারটা আমার ট্রানজিশন কালার হিসেবে ইউজ করেছি, অ্যান্ড আফটার দ্যাট এই চেরি রেড কালারটা আমার ক্রিসে দিয়ে নিয়েছি। এখন আমি এই চেরি রেড কালারটা কালো রঙের সাথে অল্প একটু মিক্স করে আমার ক্রিসটা ডিফাইন করে দিচ্ছি, এবং আবার সেই চেরি রেড কালারটা থেকে ব্ল্যান্ড করে দিচ্ছি খুব ভালোভাবে, যাতে কোনো হার্শ লাইন না থাকে।
এবার কনসিলার দিয়ে আমি ক্রিজটা কেটে নিচ্ছি এবং এরপর এই পিঙ্কিশ গ্লিটারটা দিচ্ছি আমার আইলিডে। এবার আমি আবারও সেই চেরি রেড টোনটা দিয়ে আমার আউটার আইটা ডার্ক করে নিচ্ছি। এখন এই গ্লিটার প্যালেট থেকে এই গ্লিটারটা আমি আমার আইলিডে এবং ইনার আইতে দিয়ে নিচ্ছি। আন্ডার আইয়ের জন্য আমি অবশ্যই চেরি রেড টোনটাই ইউজ করছি, সাথে একটু কালো রং মিক্স করি। এখন এই গ্লিটারটা আমি আমার ব্রাউ বনে দিয়ে নিচ্ছি। আমি খুব থিন করে একটা অনুপ্রেরণা দিয়ে নিচ্ছি আর ওর সাথে দিয়ে নিচ্ছি মাস্কারা। এবার আর আমরা এখন থেকে স্ট্রবেরি দেবো। কন্ট্রোল ইউজ করছি রোজেন্সি আলগা মুখটা মাছের মতো করে আমি চিকটা কন্ট্রোল করে নিচ্ছি, সাথে জবেন, ফোরহেড আর নোজ। ব্লাশের জন্য আমি ইউজ করছি জর্দানা ব্লাশ আর এটা শেড হচ্ছে রোজ। আর এখন আমি খুব স্যাটেল ভাবে হাইলাইট করে নিচ্ছি। আজকে লিপস্টিকের জন্য আমি ইউজ করছি Imagic 28 and 5। প্রথমে আমি 28টা আমার পুরো ঠোঁটে দিয়ে নিচ্ছি আর এরপর 5টা অল্প একটু আমার ঠোঁটের মাঝখানে দিয়ে আঙুল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর সাথে আমি আমার আইল্যাশও লাগিয়ে নিয়েছি। And here is the end of the makeup. এখন আমি কি চট করে একটু চেঞ্জ করে আসি, ওয়েট করে। আমি চলে এসেছি আর here is the final look. আর এখন একটু করে পোস্ট করে করে দেখাচ্ছি আমার মেকআপটা কতটা সুন্দর হয়েছে।